তো গাইজ আজকের ভিডিওটা হবে সম্পূর্ণ কুকিং ভিডিও। আর এটা রাত হয়ে গিয়েছে, আমি ইন্ট্রো দিতে দিতে, কারণ আমি স্কুলে ছিলাম, অনেক প্যারা, আর সামনে যেহেতু পরীক্ষা এর জন্য। তো ভিডিওটা দেখতে থাকেন। এই যে আম্মু 3 ধরনের মাছ আনছিল, চিংড়ি মাছ, তেলাপিয়া মাছ আর একটা বড় মাছ আনছিল, যেটা হয়তো ক্যামেরাতে ছোট দেখে গেলেও অনেক বড়। নামটার নাম আমি হয়তো জানি না, মাছটার নাম। তো মাছটা খেতে অসাধারণ লেগেছিল। এই যে এখন সব কাটাকুটি করছে, আগে তেলাপিয়া মাছটা কেটে নিল। কাটার শেষ হয়ে গেলে এই যে সম্পূর্ণ হয়নি, মানে আরও কাটা আছে। তারপরে এই যে বড় মাছ, তারপর আপনার চিংড়ি মাছও আছে। চিংড়ি মাছ তো কাটাকাটি করা লাগে না, চিংড়ি মাছ জাস্ট বাছাই করে নিতে হয়। চিংড়ি মাছ এই যে বাছাই করে নিয়েছে। এই যে তেলাপিয়া মাছ, আর এই যে এটার তলে আছে আর কি ওই যে বড় মাছটা, এটা এখনও কাটা হয়নি, এখন আছে এই যে চিংড়ি মাছ আর পুঁই শাক দিয়ে একটা সুন্দর তরকারি রান্না করবে, এর জন্য চিংড়ি মাছ আর আর বিভিন্ন মশলা, তারপর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এটা কষিয়ে নিচ্ছে। কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর পুঁই শাকটাও ঢেলে দিবে। এই যে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেবে। এটার সময় অনেক ভালো একটা স্মেল আসছিল, আমার মনে যাচ্ছিল এখনই খাই। এই যে পুঁই শাক দিয়ে দিল, তারপর পুঁই শাক দিয়ে এটা আপাতত রান্না করার জন্য রেখে দিচ্ছে। এই যে হয়ে গিয়েছে, দেখেন কত সুন্দর একটি কালার এসেছে। তারপর ওই যে বড় মাছটার জন্য এই যে সব কিছু মশলাপাতি একসাথে নিয়ে কষিয়ে নিচ্ছে, তারপর মাছটা দিবে। মাছটা হবে ভুনা। তো একটু ক্যামেরাটা উল্টাপাল্টা হতে পারে ভিডিও করার সময়, কারণ আমার ছোটো বোন করছিল, আমি তো আজ স্কুল গেছিলাম এর জন্য। এই যে যেহেতু আমরা দুপুরে কম মানুষ, আমি, আমার ভাই আর আমার আম্মু, এর জন্য মাছটা একটু কম হয়েছে। আর রাত্রে আরেকটা রান্না করবেন, কিন্তু এই ভিডিওটা পাবেন আপনারা ইনশাল্লাহ কালকে। তো এই যে দেখেন কত সুন্দর দেখতে হয়ে গিয়েছে। এই যে একসাথে দোনোটাই তরকারি, এই যে পুঁই শাক আর মাছ ভুনা। তো এই ভিডিওটা খুব নর্মাল হলেও খাবারগুলো খুব স্পেশাল ছিল। এই পর্যন্ত। যদি আশা করি সবার ভালো লাগবে, যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো বাই বাই।